শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 অক্টোবর 3 কার্তিক মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গের ঘটনা নিয়ে আন্দোলনের উদ্দেশ্য জুবিন গার্গকে ন্যায় প্রদান করা নয়, শুধু রাজনীতি করা। হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করলে 50% আন্দোলন কমে যাবে। গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আন্দোলন, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলাইয়ের কুলিসরার ইমরান হত্যাকাণ্ড, অভিযুক্ত স্ত্রী রিনা অন্তঃসত্ত্বা, ডিএনএ টেস্ট চাইবে পরিবার, জেলের ভেতরেই গর্ভপাতের চেষ্টা, আরও গুলাটে হচ্ছে মামলা। আজ বরহলা সোনাপুরে জমি বিবাদ নিয়ে দুপক্ষের মারপিটে প্রাণ হারালেন এক বৃদ্ধ, রড দিয়ে মাথায় আঘাত, তীব্র উত্তেজনা। প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিংয়ের সময় বৃদ্ধি করলেও খুলছে না আওয়াজ প্লাস অ্যাপ। হাইলাকান্দিতে হাজার হাজার গরিব বিপাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে চরম দুর্নীতি, প্রতিবাদে উত্তাল চাঁদপুর বোয়ালিপাড় জিপি। বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল হনুমান মন্দির সংলগ্ন এলাকা। দোহালিয়া বন বিভাগের তৎপরতায় বড় সাফল্য, দোহালিয়ায় 2 বনদস্যু গ্রেফতার বন বিভাগের। অবশেষে শান্ত হল অসম মেঘালয় সীমান্ত, শান্তি চুক্তিতে স্বাক্ষর, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে তাড়াতে পারেন না, ফরমান দিল্লি হাইকোর্টের। এবং শেষ খবরটি, বদরপুরে স্কুটি এবং অটোর মুখোমুখিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম 2 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করলেই আজই আন্দোলন শেষ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করলে 50% কমে যাবে আন্দোলন। আর যদি গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে আন্দোলন। আজ একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য জুবিন গার্গকে ন্যায় প্রদান করা নয়, এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। জুবিন গার্গ জীবিত থাকতে জুবিন গার্গের অনুরাগীরা অন্যরা ছিল। জুবিন গার্গের মৃত্যুর পরই এরকম জুবিন গার্গের অনুরাগীর সৃষ্টি হয়েছে। জুবিন গার্গের ঘটনা নিয়ে আন্দোলন করাদের উদ্দেশ্য শুধু রাজনীতি করা। হিমন্ত বিশ্ব শর্মা আজই পদত্যাগ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বরহলা সোনাপুরে জমি বিবাদ নিয়ে দুপক্ষের মারপিটে প্রাণ হারালেন এক বৃদ্ধ, রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আফাস আলী চৌধুরী নামের এক বৃদ্ধ ব্যক্তির। ঘটনাটি সংঘটিত হয় আজ মঙ্গলবার 7 সকালে বরহলার সোনাপুরে। এ ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল। এরপর পৌঁছেন বরহলার নবাগত ওসি দেবানন্দ দাস। জানা যায়, আদালতে বিচারাধীন জমিতে জোর জবরদস্তি দখল করতে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক সময় উত্তেজিত হয়ে নাসিমউদ্দিন চৌধুরী, দিলা চৌধুরী সহ অন্যান্যরা আক্রমণ করে আফাস উদ্দিনের উপর। নাসিমউদ্দিন চৌধুরী রড দিয়ে আফাস উদ্দিনের মাথায় আঘাত করেন। তখন মাটিতে লুটিয়ে পড়েন আফাস। তার 2 ছেলের উপরও আক্রমণ করে নাসিমরা। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশ বাহিনী।
তিনি ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বরহলা থানার নবাগত ওসি দেবানন্দ দাস এবং সার্কুল ম্যাজিস্ট্রেট রবার্ট রোলার ঘটনাস্থলে ছুটে আসেন, গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন। আফাসের ছেলে জানান, এই জমি নিয়ে 2021 সালে আদালতে মামলা করা হয়, এখনও চলছে মামলা। এর মধ্যে আজ সকালে নাসিমের পুরো পরিবার জমি দখল করতে মাঠে নামেন। আপত্তি করলে আমাদের উপর আক্রমণ চালায়। নাসিমের রডের আঘাতে ঘটনাস্থলে মারা যান বাবা। দলাই খুলিসরা ইমরান হত্যাকাণ্ডে এবার আরও গুলাটে হচ্ছে মামলা। দলাই থানার কুলিসরায় সদ্য নির্বাচিত জিপি সভাপতি স্বামীকে বাতের সঙ্গে গুমের ঔষধ খাইয়ে মেরে ফেলার অভিযোগে এই মুহূর্তে শিলচর জেলে বন্দী রয়েছেন রীনা বেগম বরবুইয়া। একাধিক সূত্রে খবর, এই মুহূর্তে রীনা অন্তঃসত্ত্বা এবং গর্ভস্থ সন্তান নিয়ে জেলে দিন কাটছে তার এবং যুবক বশিরুজ্জামান লস্কর ওরফে বিজুর জিপি সভাপতি ইমরান হোসেন বরবুইয়াকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে রীনার বাবা বাবুর উদ্দিন বরবুইয়া, মা আনোয়ারা বেগম, বড় বোন সাবিয়া বেগম এবং ভাই সাদিক আহমেদ বরবুইয়াও জেলে রয়েছেন। একই সূত্রে খবর, আত্মীয় স্বজনদের মাধ্যমে জেলের ভেতরে বাইরে থেকে ঔষধ এনে গর্ভপাতের চেষ্টাও করেছেন রীনা। এই খবর জেনেছে রীনার স্বামী ইমরান হোসেন বরবুইয়ার পরিবার। তাই রীনার শাশুড়ি মল্লিকা বেগম বরবুইয়া, ননদ সাবিনা ইয়াসমিন বরবুইয়া এবং দেবর নাগিব হোসেন বরবুইয়াদের সাফ কথা হচ্ছে যে রীনার গর্ভস্থ সন্তান ইমরানের হতেই পারে না। তাই সন্তান আদতে কার তা নিশ্চিত হতে তারা ডিএনএ টেস্ট চাইবেন। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন তারা। সরকারি গড়ের জিও ট্যাগিংয়ের সময়সীমা বাড়লেও খুলছে না আওয়াজ প্লাস অ্যাপ। হাইলাকান্দিতে হাজার হাজার গরিব বিপাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জিও ট্যাগিংয়ের সময়সীমা 22 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলেও আওয়াজ প্লাস অ্যাপস খুলছে না। গত দুদিন ধরে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কোনো অবস্থায় অ্যাপস খুলে জিও ট্যাগিং করা সম্ভব হচ্ছে না, যার দরুন জেলার হাজার হাজার কাঁচা গড় থাকা গরিব মানুষ বঞ্চিত হওয়ার পথে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন গৃহহীন গরিব মানুষ। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং হাইলাকান্দির জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঙালি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের জেলা সভাপতি সালিমউদ্দিন বরবুইয়া। তিনি বলেন, আগামী 22 অক্টোবর পর্যন্ত PMAY এর গড়ের জিও ট্যাগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হলেও গত দুদিন ধরে শুধুমাত্র হাইলাকান্দি জেলায় আওয়াজ প্লাস অ্যাপস খুলছে না কেন? শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিভাগীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দির জেলা আয়ুক্ত এবং জেলা পরিষদের সিইওর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে চরম দুর্নীতি নিয়ে প্রতিবাদে উত্তাল চাঁদপুর বোয়ালিপাড় জিপি। চাঁদপুর বোয়ালিপাড় জিপির অন্তর্গত গাংপাড় দুমকর তৃতীয় খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বৃহৎ দুর্নীতির অভিযোগ অনুযায়ী প্রকৃত হিতাধিকারী তাদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছেন। একাধিক হিতাধিকারীর দাবি, ঘুষ না দেওয়ায় তাদের জিও ট্যাগিং সম্পন্ন হয়নি, ফলে তালিকা থেকে বাদ পড়েছেন। বদরপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী অটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম 2 জন। বদরপুরের কালাইরবন্দ এলাকায় সোমবার রাত প্রায় 9:30 নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক স্কুটি আরোহী এবং এক মহিলা যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বদরপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী অটো হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময়ে বিপরীত দিক থেকে বদরপুর ঘাটের দিক হতে আসছিল নম্বরবিহীন একটি স্কুটি। মুহূর্তের মধ্যে অটোটি সজোরে ধাক্কা মারে স্কুটিটিকে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্কুটি আরোহী সিটকে পড়ে যান রাস্তার মাঝে। অপরদিকে অটো রিকশাটিও উল্টে গিয়ে জাতীয় সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার ফলে স্কুটি আরোহী এবং অটোরিকশার এক মহিলা যাত্রী
গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের অবস্থা আশঙ্কাজনক। ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে তাড়াতে পারেন না, ফরমান দিল্লি হাইকোর্টের। বাবা মা ছেলেকে নিজেদের বাড়ি থেকে বার করে দিলেও পুত্রবধূকে ওই বাড়ি থেকে বার করে দিতে পারেন না। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। কেন পুত্রবধূকে বার করে দেওয়া যায় না সেই ব্যাখ্যাও দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনো মহিলা বিয়ের পরে যে বাড়িতে শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গে থাকতে শুরু করেন সেখানে বাস করতে পারা তার অধিকার। গার্হস্থ্য হিংসা আইন অনুসারে ওই বাড়িটি বধূর শেয়ার্ড হাউসহোল্ড বলে বিবেচিত হয়। তাই শ্বশুর শাশুড়ি নিজেদের বাড়ি থেকে সন্তান করে বার করে দিলেও পুত্রবধূকে সেই বাড়ি থেকে বার করতে পারেন না। অবশেষে শান্ত হল অসম মেঘালয় সীমান্ত, শান্তি চুক্তিতে স্বাক্ষর, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। অসম ও মেঘালয়ের মধ্যকার চলমান সীমান্ত উত্তেজনা অবশেষে প্রশমিত হয়েছে শান্তি চুক্তিতে স্বাক্ষরের পর। এই চুক্তির ফলে আবারও নিরাপদে চাষবাস শুরু করতে পারবেন তাহপাত অসম এবং লাপাঙ্গাপ মেঘালয় গ্রামের কৃষকরা। 20 অক্টোবর খান্ডুলি সীমান্ত চৌকিতে অনুষ্ঠিত বৈঠকে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর হয়। দোহালিয়ায় 2 বন দস্যু গ্রেফতার বন বিভাগের। দোহালিয়ায় বন বিভাগের তৎপরতায় বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পশ্চিম সিংলা এলাকার 5 নম্বর অঞ্চলে 2 বন দস্যুকে গ্রেফতার করে বন কর্মীরা। মঙ্গলবার আদালতে তুললে তাদের ঠাঁই হয়ে জেল হাজতে। জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বনজ গাছ কেটে অবৈধভাবে রাবার চাষের জমি তৈরি করছিল একদল দুষ্কৃতী। বনভূমি দখল করে বনাঞ্চলের পরিবেশ নষ্ট করার অভিযোগও উঠে তাদের বিরুদ্ধে। গোপন খবরের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রদীপ বারৈয়ের নেতৃত্বে একদল বনকর্মী, যার মধ্যে ছিলেন বিট কর্তা মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলওয়ার হোসেন ও অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে 2 বন দস্যুকে হাতে নাতে পাকড়াও করেন। গ্রেফতারকৃতদের নাম ফজির উদ্দিন ও সুরেন্দ্র দাস। দুজনেই পশ্চিম সিংলা গ্রামের বাসিন্দা এবং রাতাবাড়ি থানার অন্তর্গত এলাকার অধিবাসী বলে জানা গেছে। বন বিভাগ সূত্রে আরও জানা যায়, ধৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে। এবার শেষ খবরটি। বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল হনুমান মন্দির সংলগ্ন এলাকা। সোমবার রাত 8:20 নাগাদ বদরপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা হনুমান মন্দির সংলগ্ন স্থানে ঘটে যায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। হনুমান মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত একটি ফাস্ট ফুডের দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দোকান জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। চারিদিকে শুরু হয় চিৎকার চেঁচামেচি। দোকানের আশেপাশে থাকা মানুষজন প্রাণ ভয়ে ছুটোছুটি শুরু করে দেন, কারণ মন্দির সংলগ্ন এলাকাটি সব সময়ই ভিড়ে ঠাসা থাকে। ঘটনার আকস্মিকতায় এলাকার পরিবেশ মুহূর্তে হয়ে ওঠে উত্তপ্ত এবং আতঙ্কগ্রস্ত। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বদরপুর থানার পুলিশ বাহিনী এবং বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল। তারা পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন। তবে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর ভূমিকা ছিল সত্যি প্রশংসনীয়। স্থানীয় যুবক ও সাধারণ মানুষ নিজেরাই জল, বালি এবং ভেজা কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অবশেষে দমকল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সাহসী ভূমিকার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।